بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম। তবে এটি হচ্ছে আমি যে বলছিলাম যে ফুটিং থেকে শুরু করে নিয়ে একটা ফুল কমপ্লিট বিল্ডিং আরসিসি অর্থাৎ কংক্রিটের বিল্ডিংয়ের ভিডিও দেব। সেই কথার প্রেক্ষিতে আজকে আমি ফুটিংয়ের ভিডিওগুলো নিয়ে আসছি। তো ফুটিংয়ের ভিডিও দেখানোর আগে আমি কিছু কথা বলে নেব ফুটিং সম্পর্কে। সেটি হচ্ছে যে ফুটিং প্রথমত আমাদের জানতে হবে যে ফুটিং শুধু এক প্রকার হয়ে থাকে না, বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো আমাদের বাংলাদেশে যেগুলো ফুটিং সচরাচর ইউজ করা হয় সেই সব ফুটিং সম্পর্কে আগে একটু আলোচনা করে নেব। দেন আমরা যে ফুটিং দিয়েছি সেটা প্লাস আরও দুইটা ফুটিং এক্সট্রা দেখাবো, যাতে করে আপনারা মোটামুটি একটা ফুটিং সম্পর্কে ধারণা পেয়ে যান। তো আসেন ভিউয়ার্স, আমরা ফার্স্টেই জেনে নেই ফুটিংয়ের কয়েকটি প্রকার। তার মধ্যে ফার্স্ট যেটি প্রচুর ইউজ হয় আমাদের বাংলাদেশে সেটি হচ্ছে আইসোলেটেড ফুটিং বা সেপারেট ফুটিং। আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে আইসোলেটেড ফুটিং তিন ধরনের হয়ে রয়েছে। এটা মোটামুটি তিন প্রকারের আমাদের বাংলাদেশে দিয়ে থাকে। তো দেখেন, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাড ফুটিং। তো প্যাড ফুটিং এ নাম্বার যেটা দেখছেন, এ নাম্বার প্যাড ফুটিং। তো এই ফুটিংটা দেখেন, অর্থাৎ এই প্যাড ফুটিং অর্থাৎ বিছানো ফুটিং, এর কোনো একা বেঁকা কোনো কিছুই থাকে না। দেখেন, যেটাকে সাধারণ ফুটিংও বলা হয়ে থাকে। তো এই ফুটিংটাই কিন্তু আমরা দেখাবো আজকে। তো তার আগে আমি একটু জিনিসগুলো জানিয়ে নিচ্ছি। দেখেন, প্যাড ফুটিং এরকম হয়ে থাকে বিছানো আকারের, এটা কোনো একা বেঁকা হয়ে থাকে না। আর এই যে রডগুলো দেখছেন ড্রয়িং অনুযায়ী দেখেন লম্বাভাবে যেটা গেছে এটা কিন্তু মেন রড ধরা হয়, আর যেটা একটু গোল গোল দেখতেছেন এগুলো হচ্ছে বাইন্ডার রড। তো আসেন বি নাম্বারে আসি। বি নাম্বারে হচ্ছে স্টেপ ফুটিং, অর্থাৎ স্টেপ বাই স্টেপ, অর্থাৎ সিঁড়ির যেমন ধাপ থাকে তেমন এই ফুটিংগুলোর একটু ধাপ ধাপ করে এই ফুটিংগুলো বানানো হয়। তবে এই ফুটিংগুলো বানাতে অনেক কিছু খেয়াল রাখতে হয়। তো এই ফুটিংগুলোও আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো ইউজ করা হয়। তবে প্রথম যেটা দেখালাম এটা আপনার একতলা দুইতলার জন্য ভালো। এরপরে যেটা দেখছেন বি নাম্বার ফুটিংটা খুব কম ইউজ হয়। তবে সি নাম্বার যেটা দেখছেন স্লপ ফুটিং, এটা প্রচুর ইউজ হয় যখন চারতলা এইরকম তিন চারতলা বিল্ডিংগুলো ইউজ করা হয়, তখন এই ফুটিংটা অনেক ভালো। তবে এখানে দেখছেন যে স্লপ ফুটিং, এটা একদম স্লপ করে দেওয়া হয়। স্লপ করে দেওয়ার কারণে হচ্ছে যখন লোডটা পড়ে তখন এটা সুন্দরভাবে দুই সাইডে সমানভাবে লোডটা চলে আসে, আর এতে করে এখানে কিন্তু ঢালাই অনেকটা কম লাগে স্লপ করে দিলে। এই গেল আমাদের প্রথমত ফুটিং, যেটাকে আমি বললাম যে হচ্ছে সেপারেট ফুটিং বা আইসোলেটেড ফুটিং। তো এই ফুটিং আমাদের বাংলাদেশে খুব বেশি ইউজ করা হয়। এরপরে আসি আমরা ম্যাট ফাউন্ডেশন ফুটিং। আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন যে এখানে ম্যাট ফাউন্ডেশন ফুটিং একটা দেখানো হয়েছে, দেখেন যদিও এটা ক্যাডে করা হয়েছে অর্থাৎ 3Dতে দেখানো হয়েছে, এটা শুধু কংক্রিট দেখতে পাচ্ছেন, এখানে কোনো দেখতে পাচ্ছেন না আপনার রড। তবে এটা ম্যাট ফাউন্ডেশন এমন হয় যে দেখেন আমরা যখন ছাদ দেই ঠিক তেমনই এটা ফ্লোরে বিছানো হয়, হয়তো বা 2 ফিট 3 ফিট 4 ফিট অনেকে 5 ফিট পর্যন্ত। এটা অনেক সময় পাইল করার দরকার পড়ে না। এইভাবে করলে দেখা যাচ্ছে ম্যাট ফাউন্ডেশন দ্বারা আপনার 5তলা 6তলা 10তলা পর্যন্ত বিল্ডিং উঠানো যায়। তো এটা করে কি পুরা ফ্লোর ধরেই 2 জালি রড বিছানো হয়, এবং যেই জায়গায় যে ফুটিং পড়ছে সেই জায়গা থেকে ওই জালি থেকেই যেমন আমাদের ফুটিংয়ের 2 জালি থেকে কলাম উঠিয়ে দেওয়া হয়, কলামের রডগুলো দেওয়া হয়, ঠিক তেমনই এটারও ওই রকম পুরা ফ্লোর বিছানোর পরে যেই জায়গায় কলাম পড়ছে ওই জায়গাগুলোতে রড বিছাইয়ে দিয়ে এটা করা হয়। দেখেন কলাম দেখানো হয়েছে, আর এটা হচ্ছে ম্যাট বা রাফট ফাউন্ডেশন। তো এরপরে আমরা এটা মোটামুটি সচরাচর আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো ইউজ করা হয়।
এরপর আমরা যেটা দেখব এটি হচ্ছে পাইল হলে আমরা ইউজ করে থাকি, অর্থাৎ যেগুলো বিল্ডিংয়ে মাটি অত ভালো না সেখানে কিন্তু পাইল করা হয়। তো 2-3টা পাইল করার পরে তো পাইল ক্যাপ তৈরি করা হয়। পাইল ক্যাপটাও হচ্ছে আপনার ফুটিংয়ের মতোই, সবগুলো পাইল একত্রিত মুখগুলোকে একত্রিত করার জন্য এখানে কিন্তু 2 জালি রড দেওয়া হয়। রড দিয়ে ঢালাই করে তার মিডিল থেকে আবার কলাম ওঠানো হয়। তো এটা হচ্ছে আপনার পাইল ক্যাপ ফুটিং, অনেকে এটাকে ডিপ ফুটিংও বলে থাকে। তো এটা গেল আমাদের 3 ধরনের ফুটিং। এই 3 ধরনের ফুটিং কিন্তু প্রচুর ইউজ করা হয়। তো এরপরে যে ফুটিংটা দেখাবো এটা আপনার অর্থাৎ সেপারেট আইসোলেটেড ফুটিং করলেও দেখা যায় এই ফুটিংটা ইউজ করা হয়। এটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং, অর্থাৎ দেখবেন আপনারা যখন 2টা ফুটিংয়ের মাপ ধরে নেন 4 ফিট বাই 4 ফিট, আর একটা ফুটিংও 4 ফিট বাই 4 ফিট। তো 2টা ফুটিং দেওয়ার পরে এমন হয়েছে যে 2টা ফুটিংটা একদম লেগে যাচ্ছে অথবা 2টা ফুটিংয়ের জায়গা সেখানে হচ্ছে না, তখন কিন্তু এই কম্বাইন্ড ফুটিংগুলো ইউজ করা হয়। অথবা সিঁড়ি ঘরের নিচে দেখবেন যেগুলো লিফট থাকে সেগুলোতে কম্বাইন্ড ফুটিং অবশ্যই ইউজ করতে হয়, কম্বাইন্ড ফুটিংগুলো। কারণ কি সেখানে কিন্তু কলাম দুটা অনেক কাছাকাছি পড়ে যায়, যার কারণে ফুটিং এক্সট্রাভাবে দেওয়া যায় না, এটা দেওয়া হয়। তবে এমনিতেও লোড যদি আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে একটু মাটি দুর্বল, তাহলে কিন্তু আপনি কম্বাইন্ড ফুটিংগুলো করতে পারেন। এটা হচ্ছে 2টা ফুটিং একত্রিত করে 2 জায়গায় 2টা কলাম দেওয়া হয়, এটাই হচ্ছে কম্বাইন্ড ফুটিং। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি ফুটিংগুলো সম্পর্কে ধারণা পাইলাম। তো এই যে কয়টা আমি ফুটিং দেখালাম এগুলোই কিন্তু মোটামুটি আমাদের বাংলাদেশে ইউজ করা হয়। এর বাইরে খুব কম দেখবেন যে ফুটিং রয়েছে যেগুলো ইউজ করা হয়। তো আসেন আমরা এখন ফার্স্টে আমার যে প্রজেক্টের ফুটিং সেটা দেখানোর আগে আমি অন্য 2টা প্রজেক্টের ফুটিং দেখাবো। এই 2 ভিডিও আমি আসলে অন্য জায়গা থেকে নিয়েছি আপনাদের কয়েকটা জিনিস বোঝানোর জন্য। তো ফার্স্টেই আপনারা ভিউয়ার্স একটু লক্ষ্য করেন যে একটা ফুটিং করার জন্য একটা গর্ত করা হয়েছে। দেখেন এটা লাল মাটি, এটা আমাদের দেশে না, এটা মেবি পাকিস্তানে। তো এই ভিডিওটি আমি নিয়েছি কয়েকটি জিনিস বোঝানোর জন্য। তো দেখেন মূল যে ইয়াটা দেখতে পাচ্ছেন সেন্টারটা এখানে কত সুন্দর সুতা আগে গ্রিড লাইন নিয়ে নিয়েছে, সুতা দিয়ে কিন্তু তারা শল ধরছে। শল অর্থাৎ শল বলি না কেন, অথবা প্লাম বব আমরা বলে থাকি। তো এটা ধরে নেন আপনার 10 ফিট বাই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা কলাম। তো সুতা থেকে 10 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে সেখানে শল ধরে মাটির নিচে দাগ দিয়ে নিচ্ছে তারা। আবার এই পাশেও সুতা থেকে 10 ইঞ্চি ধরে এইভাবে করবে। তো চতুর্পাশে এইভাবে করে দাগ দিয়ে তারা কিন্তু নিচে যে সলিংটা করছে আরসিসি বা সিসি যেটাই করুক না কেন, সিসি করে থাকে অথবা সলিং শুধু করে থাকে, তো তার উপর আগে দাগ দিয়ে নিচ্ছে। তো আমি এখানে ওটা প্লাস হচ্ছে আর একটা জিনিস দেখানোর জন্য এটা বলছি যে দেখেন আপনার মাটি যদি অনেক শক্ত হয় তখন কিন্তু আপনার ফুটিংয়ের জন্য এক্সট্রা আর শাটারের প্রয়োজন পড়বে না। যখন আপনার মাটি অনেক শক্ত হবে তখন করবেন কি, ফুটিংয়ের মাপে আপনি মাটি কেটে নেবেন। নেওয়ার পরে নিচে সিসি অথবা আরসিসি করার পরে ঠিক এমনই গ্রিড লাইন টেনে দাগ দিয়ে আপনারা এখানে কি করতে পারেন, ডাইরেক্ট হতে রডের জালিটা বিছাইয়ে দিবেন। দেওয়ার পরে যে মাটিটা রয়েছে মাটির চতুর্পাশে, এটা আমি আমার ভিডিওতেও দেখাবো হালকা, কিন্তু আমার ওটা হচ্ছে আপনার উঠানো মাটি, যেহেতু বালি মাটি, এই জন্য এটাতে ভালো হবে দেখে আমি এটা উঠাচ্ছি। তো দেখেন তারা কিন্তু দাগ দিচ্ছে যেমনভাবে আমি বললাম। তো দাগ দেওয়ার সুন্দরভাবে দিলে হয় কি একদম কলামটা একদম গোড়ায় সেন্টারে থাকে, এটা একটা সুবিধা ভালো। তো আমি যেটা বলতে চাইছিলাম যে চতুর্দিকে আপনারা পলিথিন দিতে পারেন, দিয়ে এটা কিন্তু 1 ফিট অথবা 1.5 ফিট যেটা ঢালাই করেন না কেন মশলা দিয়ে ভাইব্রেট করে সুন্দরভাবে সমান করতে পারবেন। তো এখানে শাটারের প্রয়োজন নাই যদি আপনার মাটিটা অনেক শক্ত হয়। আর যদি উঠানো মাটি হয়, বালি মাটি হয়, তাহলে তো বুঝতেই পারছেন যে আপনার এটা এইভাবে করা সম্ভব না। তো আসেন ভিউয়ার্স, আমরা আরেকটা প্রজেক্টের একটু ভিডিও দেখে নেই। তো আরেকটা যে ভিডিও দেখাবো এটি হচ্ছে দেখেন তারা রড ব্যান্ডিং করতেছে। রডগুলো তারাই কিন্তু দাগায় নিয়েছে, এই যে দিয়ে চক দিয়ে তারা কোন কোন জায়গায় রড পড়বে এগুলো দাগায় নিতে হয়। তো এটা আমারটাতে রডে যখন বাদাই করে তখন দেখাতে পারিনি, যার কারণে আমি অন্য জায়গা থেকে হেল্প নিচ্ছি। তো দেখেন রডগুলো বাদাই করতেছে তারাই।
তো তাদের হাতে একটা ইয়েও রয়েছে, এটা বাংলাদেশে খুবই কম মিস্ত্রিরা ইউজ করে। তো এগুলো তারা হাত দিয়ে করে, কিন্তু এটা এই যে এটাকে বলে অনেকে মিস্ত্রিরা বলে থাকে এটাকে হুক্কা এরকমভাবে বিভিন্ন কিছু বলে থাকে তারাই। তো এই জিনিস দিয়ে অনেক সহজেই কিন্তু আপনার রড বাড়াই করা যায়, আর হচ্ছে এটা অনেক হার্ড হয় আর দ্রুত হয়। তো ফার্স্টে আমাদের রড বাদাই করতে হলো কত ইঞ্চি পরপর, আমার ড্রয়িংয়ে রয়েছে 6 ইঞ্চি পরপর। তো 6 ইঞ্চি পরপর কিন্তু চক দিয়ে এরকমভাবে দাগ দিয়ে নিতে হবে, নেওয়ার পরে সেটাকে এইভাবে বাদাই করতে হবে। তো আসেন ভিউয়ার্স, আমরা এখন মূল ভিডিওতে যাব। তার আগে মূল ভিডিও দেখানোর আগে আমি আগে আমার প্রজেক্টের ড্রয়িংটা দেখাই, কারণ আমি ড্রয়িং সহ আপনাদের বোঝানোর জন্য জিনিসটা করব। তো দেখেন এখানে সেকশন অন X2 দেখানো হয়েছে। সেকশনে বলা হয়েছে ফুটিং, শুধু আমি দেখাই, যেহেতু গ্রেড বিম বা কলাম আমি নিয়ে আলোচনা করব না, হালকা একটু আলোচনা করব যেহেতু এটার সম্পর্কে রয়েছে। আর গ্রেড বিমের ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, গ্রেড বিমের বিস্তারিত ভিডিও রয়েছে, যেটা দেখলে আপনি গ্রেড বিম সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, সব কিছু ডিটেলস ড্রয়িং সহ ওটা দেখানো হয়েছে। তো এখানে দেখেন এই ড্রয়িংয়ে যেটা বলা হয়েছে, দেখেন ড্রয়িংয়ে কিন্তু দেখানো হয়েছে কলামটা রয়েছে ফুটিংয়ের একদম সাইডে, কারণ কি এটা হচ্ছে বাউন্ডারি ফুটিং হচ্ছে। এই বাউন্ডারিটা অনেক হার্ড করা হচ্ছে, কারণ এখানে আমি দেখাবো প্রজেক্টটা, কারণ যে জায়গায় বাউন্ডারি ওয়ালটা করা হচ্ছে এখানে অনেক রিস্ক, তার সাইডে অনেক একটা পুকুর রয়েছে অনেক বড়, যার কারণে এখানে এমন সুন্দরভাবে ফাউন্ডেশন দেওয়া হচ্ছে যেটা দিলে আপনি 3-4 তলা বিল্ডিং করতে পারবেন এরকম ফুটিং দিয়ে, শুধু এটা বাউন্ডারি ওয়ালে এরকম দেওয়া হচ্ছে। তো আসেন আমরা ফুটিংয়ের রডগুলো দেখি। দেখেন লম্বা যে রডগুলো গেছে দেখেন ফুটিংয়ের নিচের দিকে, এটা হচ্ছে মেন রড, আর যেটা গোল গোল ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইন্ডার রড। তো মেন রড বাইন্ডার রড প্রথম জালি যেটা নিচের জালি, এটা হচ্ছে 10 mm রড, হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর দ্বিতীয় জালি যেটা রয়েছে এটাও 10 mm, হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তবে এটার কিন্তু মাটাম দেখায়নি, মাটামগুলো আমাদের নিজে ধরে দিতে হবে কত দিতে হবে। তো সব কিছু আর কি অনেক সময় ড্রয়িংয়ে উল্লেখ থাকে না, যেগুলো সাইট ইঞ্জিনিয়ারকে অনেক কিছু দিতে হয়। এখানে কিন্তু কভারিং ক্লিয়ার কভার দেওয়া গেছে 2 ইঞ্চি, কিন্তু আমরা এখানে দেখতে পাবেন যে প্রায় 2.5-3 ইঞ্চি আমরা ক্লিয়ার কভার দিয়েছি। আর এই ফুটিংয়ের হাইটটা হচ্ছে 12 ইঞ্চি। তো এই হলো ড্রয়িংয়ের মাপ। তো আমরা এখন আসব ড্রয়িং থেকে মূল ভিডিওতে। তো ভিউয়ার্স দেখেন আমি ফার্স্টে আপনাদের রডের জালিগুলো দেখাচ্ছি। তো এই জালিগুলো আগে তৈরি করা হয়ে গিয়েছে। তো নিচের জালি আর উপরের জালি যেহেতু একই, আর 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর যেহেতু সবগুলি 10 mm, যার কারণে এগুলো উপরের আগে তারাই তৈরি করে একদম রেখে দিয়েছে। তো এই জালিগুলো মোটামুটি আমাদের 17টা ফুটিং রয়েছে। তো 17টা ডবল দরকার। দেখেন এখানে ইট দিয়ে 4 কোণায় দিয়ে এটা কিন্তু সাজায় রাখছে, এটা এখনও শুধু চতুর সাইডে এটা বাদাই করে রাখছে। তো মিডিলে করে না, এটা মিডিলে করে নেবে। তো ফার্স্টে চক দিয়ে আঁকার পরে চতুর সাইডে আগে বাদাইকে নিতে হয়, এরপরে মিডিলেরগুলো সহজেই বাদাই করা যায়। গুলো এখানে অনেকগুলো কাটে রয়েছে, এটার মাটামগুলো দেওয়া হয়েছে 4 ইঞ্চি করে, এই ফুটিংয়ের মাটামগুলো। যদিও আর একটু বেশি দিলে ভালো হতো, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। আর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কলাম তারা তৈরি করে রাখছে, আর কলামের মাটামগুলো দেখতে পাচ্ছেন যেমনভাবে আপনারা ড্রয়িংয়ে দেখছেন। তো শুধু দেখবেন যে এক সাইডেরগুলো একটু বেশি মাটাম দেওয়া রয়েছে, আরগুলো দেওয়া নাই, কারণ কি এটা হচ্ছে বাউন্ডারি একদম লাস্ট সাইডে থাকবে, এটা আমি দেখাচ্ছি। আর যদি আপনার মিডিলে থাকতো কলামগুলো থাকতো তাহলে কিন্তু 6টা রড বাইরের দিকে চতুর্দিকে চলে যেত, যেগুলোর আগের একদম ফার্স্ট ভিডিওতে হালকা একটু দেখতে পাইছিলেন। তো এটা মিডিলে না, স্টেপ বাই স্টেপ আরও ফুটিং প্লাস কলামের ভিডিও আমি দিব, এটা একটা না, কারণ মিডিলে যখন আমাদের কাজ হবে তখনও দিব। এটা শুধু জাস্ট যেহেতু আপনাদের অনেক কমেন্টস আসছিল যে ফুটিং নিয়ে কিছু ভিডিও করার জন্য, যার কারণে আমি এটা দিয়ে শুরু করছি। এখানে কিন্তু কলামের রড বাদাই করা হচ্ছে। তো কলামের রড বাদাই করার সময় এরকমভাবে উঁচু করে নিতে হয়,
4টা রড দিয়ে হুক সিস্টেম করে উঁচু করে নিয়ে কলামের রড বাঁধাই করলে অনেক সুবিধা। শুধু আপনার মিডিলে যদি কলাম থাকতো এইটুকু পার্থক্য হতো, গোড়াতে এই যে ইয়াটা রয়েছে মাটামটা, এই মাটামটা 6টা রড থাকলে 6 দিকে বাইরের দিকে চলে যেত, ভিতরে এটা ব্যাকে আসতো না, বাইরের দিকে যেত, এই পার্থক্য। তাছাড়া অন্য কোনো পার্থক্য নাই এখানে। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. La ilaha illallah, Allah alladhi yahdina jami'an, Allah alladhi na'tiz bihi jami'an. La ilaha illallah, Allahu 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 Allah. তো আসেন ভিউয়ার্স, এরপরে আমরা দেখি যে আর কি কলামের যেই ফুটিংয়ের রডগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচে দিয়ে দিয়েছে। ফার্স্টে এখানে শুধু সলিং করা হয়েছে, সলিংয়ের উপর দেখেন ডবল জালি রড দিয়েছে। তো এখানে তারা মিস্ত্রিরা ফার্স্টে একটা রড আগে বিছিয়ে নিয়েছে, তার আগে 3 ইঞ্চি কিন্তু আমরা এখানে দিয়েছি, দেখেন একটা ইট ফেলে দিয়েছি। ইটটা একদম 3 ইঞ্চি না, এটা 2.75 ইঞ্চি, 3 ইঞ্চির একটু কম। মশলা ছাড়া টিটগুলো 2.75 ইঞ্চি হয়ে থাকে আমাদের বাংলাদেশে। তো 2.75 ইঞ্চি আমাদের রাখা হয়েছে কভারিং। তো এরপরে আমাদের প্রথম জালি বিছানোর উপরে এই কলামের রডটা কিন্তু বিছানো আছে, দেখতে পাচ্ছেন হুক। এই হুকগুলো অনেক সতর্ক, এগুলো কিন্তু দেখবেন তারাই করে কি 180 ডিগ্রি দেখবেন যে এটা তারা একদম সোজাসুজি রাখা যায়, এটা কিন্তু 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয়। অর্থাৎ দেখবেন যে আপনার যে 90 ডিগ্রি রয়েছে, সোজা হলে 90 ডিগ্রি, তো এরপর আরও 90 ডিগ্রি, তো আপনার 90-এর অর্ধেক আসে 45, 45 আর 90 135 ডিগ্রি এখানে হুকগুলো বেঁকায় দিতে হয়। এটা মিস্ত্রিরা দিতে চায় না, কারণ তাদের একটু কষ্ট হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দেয় তারাই। এটা করবেন না, অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন। তো এরপরে দেখেন যে এখানে একটু ভুল করছে তারা, এই যে একটা জালি থেকে আরেকটা জালি পার্থক্য করার জন্য তারাই কিন্তু ইট দিয়ে দিয়েছে। এমনি খারাপভাবে যে ইটগুলো হয়ে থাকে এগুলো দেখবেন যে আপনার 9 ইঞ্চি হয়ে থাকে। তো 9 ইঞ্চি খারাপভাবে দিলে যথেষ্ট 1 ফিটের মতো হয়ে যাবে উপরের কভারিং সহ। কিন্তু এইভাবে যদি ইটগুলো দেয় তাহলে হবে কি, যখন ভাইব্রেট করবে মশলা দিবে তখন উপরের জালিটা সহজেই সরে যাবে। এটার দরকার হয় আপনাকে দিতে হবে মাটামগুলো একটু বড় দিতে হবে, যার কারণে 2টা মাটাম একত্রিত করে যাতে পেঁচায় দিতে পারেন তার দিয়ে, অথবা আপনাকে এখানে অন্য কোনো ওয়ে দিতে হবে। অন্য কোনো ওয়ে বলতে এখানে আমরা একটা দিয়ে দেবো জেট আকারে। তো সেটাও আমি দেখাবো, সেটার নামও বলে দেব কি দিতে হবে সেখানে। তার আগে এটা একটু ভালো করে আপনারা খেয়াল করে নেন যে কলামের রডগুলো কিভাবে তারা দিয়েছে। যেহেতু এটা বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন, ওটা আমাদের লাস্ট সীমানা, এই জন্য কলামটা একটা সাইডে পড়ছে। আর আমাদের হচ্ছে এই দিক পর্যন্ত ফুটিংটা বাড়ানো রয়েছে, যেহেতু তারপর আমাদের জায়গা নাই, একদম বাউন্ডারি লাস্ট সীমানা। আমাদের ওই দিক 3-4 ইঞ্চি সেফটি থাকার জন্য ফিরে রাখা হয়েছে। তারপরে কিন্তু এইভাবে রডগুলো বিছানো হয়েছে। আর এখানে ইটের পরিবর্তে কি দিলে হবে সেটা। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. La ilaha illallah, Allah alladhi yahdina jami'an, Allah alladhi na'tiz bihi jami'an. La ilaha illallah, Allahu 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 Allah, Allahu 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 Allah, Allahu Allahu Allahu
তো ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে যেই রডটি দেখতে পাচ্ছেন জেটের মতো, এটি হচ্ছে বেশিরভাগ চেয়ার বলে থাকে মানুষ। তো এইভাবে ইটটা দিলে নড়ে যায়, কিন্তু এটা যদি 2 রডের মিডিলে দেওয়া হয়, দিয়ে যদি ভালো মতো আপনার বাদাই করে দেওয়া হয়, তার রড আর নড়াচড়া করবে না। আর একটা রড উপর থেকে পা দিলেও সেই রডটা নিচে ডেবে যাবে না, এটার জন্য ব্যবহার করা হয়। তো মোটামুটি চেয়ারটা আপনার চেয়ারের যে রডের ডায়াটা থাকবে, এটা ফুটিংয়ের যে রডের ডায়া তার সমান হবে। তো ফুটিংয়ের রডের ডায়া যদি আপনার 10 mm হয়, তাহলে চেয়ারও 10 mm। দেখেন চেয়ার লাগানো হয়েছে, 4 কর্নারে 4টা দেওয়া হয়েছে, তবে মিডিলেও একটা দিতে পারেন, অনেক হার্ড হবে। চেয়ারটা রেখে দেখেন, তবে অবশ্যই চেয়ার একদম রডের নিচে, সিসি থেকে দিবেন না, নিচে দিলে হবে কি আপনার চেয়ারের জং ধরে, সেটা রডেও আস্তে আস্তে জং ধরবে। চেয়ারগুলো দেওয়া হয় 2 রডের মিডিলেই, যাতে উপরের রডটা নিচের দিকে ডাবে না যায় আর না যাতে নড়ে। দেখেন আর নড়ছে না, কিন্তু আগে ইট দেওয়া হয়েছিল দেখে এটা কিন্তু নড়ছিল। তো এটা আপনাদের অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে যে আসলে ভাইব্রেট করার সময় যাতে না নড়ে, এগুলো খেয়াল রাখবেন আপনারা। এরপরে আসেন, চেয়ারগুলো দেওয়ার কারণে কিন্তু আর নড়ছে না এখানে, এটা আপনারা দেখতেই পাইছেন। আগে চেয়ার দাঁড়ানোর হচ্ছে, তো চেয়ারের হাইটটা কেমন থাকবে? হাইটটা থাকবে আপনার ঢালাইয়ের উপর ডিপেন্ড করবে। আমার ঢালাই হচ্ছে 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফিট। তাহলে আপনার চেয়ার কতটুকু হবে? আমার নিচের আড়াই হচ্ছে কভারিং, উপরের আড়াই কভারিং, চলে যাচ্ছে 5, থাকে কত 7। তো 7-এর মধ্যে দেখেন মিডিলে কতটুকু ফিরে রাখতে হচ্ছে? 5 রাখতে হচ্ছে, কারণ আমার 2টা রড মিলে 10 10 20 mm, নিচে 20 mm, তার মানে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি চলে যাচ্ছে, তার মানে আমার চেয়ারের হাইট হবে 5 ইঞ্চি। এগুলো আপনার খেয়াল রাখতে হবে। তো চেয়ারগুলো অবশ্যই ফুটিংয়ের সময় চেয়ার ব্যবহার করাটা অনেক ভালো, যাতে করে 2টা ফুটিং না নড়ে, 2টা রডের জালি যাতে না নড়ে। আর যদি আপনারা ফুটিংয়ের মাটামের রডগুলো বেশি বৃদ্ধি রাখেন, ওগুলো যদি পাশাপাশি বাঁধিয়ে দেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো এই হলো আজকের ফুটিং রড বাইন্ডিংয়ের ভিডিও। এটা আশা করি অনেকটা বুঝতে পারছেন, আর ভিডিওটা মেবি অনেক বেশি হয়ে গিয়েছে। তো আমরা এরপরে ঢালাই দিব, ঢালাইয়ের শাটার কিভাবে লাগাবো, প্লাস হচ্ছে কোন কোন জায়গায় না শাটার দিলেও কোনো প্রবলেম হবে না, এইসব নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। তার আগে বলে নেই, আমরা কিন্তু এরপরে ঢালাইয়ের ভিডিওটি দেবো, এটারই ঢালাইয়ের সময় শাটার কিভাবে কি করতে হবে, এরপর আমাদের রড যে বাদাই করলাম এটার কিন্তু চেকিং আপনাদের ফার্স্ট ভিডিওতে একটু দেখালাম। তারপরও আমি ঢালাইয়ের আগে একটু বলে নেব, প্লাস দেখে দেব যে আসলে রডগুলো যে ঠিক জায়গায় আছে কি নাই, কভারিং সহ আপনার গ্রিড লাইনে আসলে মিল হয়েছে কি হয়নি, এগুলো কিন্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতাগুলো কিভাবে দেখতে হবে, কিভাবে চেক দিতে হবে। তো রড বাদাই করার পরে এগুলো মোটামুটি ভালো মতো চেক দেওয়া হয়, এরপরে কিন্তু ঢালাইয়ের কাজ শুরু করা হয়। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান।